মামা ওরি যদি ভালো না হয়। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি সুপ্রভাত। এখন ঘড়িতে বাজে 5টা 50 কিংবা 55 এরকম মেবি। তো এখন আমি রাইড শুরু করলাম শায়েস্তাগঞ্জ থেকে। এখন রওনা দিলাম ইনশাল্লাহ। সকালের ওয়েদারটা খুব সুন্দর, কারণ হচ্ছে একদম ঠান্ডা বাতাস, অনেক ভালো লাগতেছে। আর সকালে ফ্রেশ হওয়ার জন্য এই ঠান্ডা বাতাসটাই সব থেকে উপযুক্ত একটি প্লেস। আর ল্যাম্প লাইটগুলা আরো বেশি সুন্দর দেখায়। রাতের বেলা মনে হয় এটাতে অনেক সুন্দর লাগে। রাস্তা ভালো না হলে হাইওয়েতে রাইড করে মজা নাই। এই রাস্তা চাকিনি ঝুঁকুনি খাইতে খাইতে গাড়ির। তো ব্রাহ্মণবাড়িয়া এসে সর্বপ্রথম জ্যামটা পেয়ে গেলাম। এই তো বিশ্ব রোডটা। মামা যাও যাও যাও, মামা যাও। এখন আমি এসে পড়েছি প্রায় ভৈরব। সুন্দর কিশোরগঞ্জের আপনার পিরোজপুর বাজার আর হচ্ছে কুটিয়াদি এই পর্যন্ত মোট প্রায় হচ্ছে 10 থেকে 15 কিলোমিটার রাস্তা। এত পরিমাণ বাজে, রাস্তা যদি ভালো না হয়, শালার অবস্থা। আমি ভয় পেয়ে গেছিলাম। রাস্তার এই পাশ থেকে 3টা বাচ্চা হাত ধরে দৌড় দিছে। মামা ওরি, মামা ওরি, কি যে অবস্থা আল্লাহ। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। যেভাবে দৌড়টা মারে ভাই, এখনো আমার 123 কিলো যাইতে হবে শেরপুর। তো এই যে সকল কর্মশ্রেণীর লোকদের আজকে ছুটি হয়ে গেছে কর্মজীবন থেকে, ঈদের ছুটি। আর সবাই আমার মতো যার যার বাড়িতে আত্মীয় স্বজনদের সাথে ঈদ করার জন্য। এখনো 111 কিলোমিটার দূরে আমি। তো আলহামদুলিল্লাহ অনেকক্ষণ জার্নি করার পর ময়মনসিংহ শম্ভুগঞ্জে প্রবেশ করলাম। ময়মনসিংহ টু শেরপুর হাইওয়ে রুট। নিজের এলাকায় কি যে একটা পরশ, ভালোবাসার বলে বোঝানো যাবে না। তো এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ভীমগঞ্জ বাজার সম্পূর্ণ বাজারই উজাড় করে ফেলছে। আমাদের এই বাজারটা খুবই বড় বড় গাছালিতে পরিপূর্ণ ছিল। আর এখন বর্তমানে রাস্তার 4 লেনের রাস্তা করবে, সে কারণে বাজারের 2 পাশের যে গাছগুলা, সেই গাছগুলা কেটে ফেলেছে। আর পাশে যে দোকানপাট ছিল সবগুলো ভেঙে ফেলছে। এক পর্যায়ে রাস্তা সংস্করণের দিক দিয়ে অনেক ভালো হবে, বাট প্রাকৃতিক এবং পরিবেশের দিক দিয়ে অনেক ক্ষতির। কারণ যে গাছগুলো ছিল এগুলো অনেক পুরাতন আর সৌন্দর্যের একটি প্রতীক ছিল। হচ্ছে আমাদের নদীর পানি এখন আগের মতো আর থাকে না, এখন শুকায় যায়।
আসমা মেরে তেরে জিন্দগি এটা হচ্ছে একটা বিল, ছোট একটা বিল, কিন্তু আগের মতো আর পানি থাকে না, কোনো জায়গাতে পানি থাকে না। এ হচ্ছে ড্রিমল্যান্ড, এটা হচ্ছে আমাদের ড্রিমল্যান্ড। আহ এটা হচ্ছে আমার গ্রাম। এইখানে মানে যতই গরম পড়ুক না কেন, প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস পাওয়া যায়। এটা একটা বিল, আর এখানে শীতল বাতাস, ঠান্ডা বাতাস